ঠিকানা, কবর আমার আসল ঠিকানা। এই কবরের জন্য আমি কতটুকু চিন্তা করলাম, একবার কি আমার মনের মধ্যে একবার আসে না যে অন্তত আমি যখন চলে যাব আমি কি সঙ্গে নিয়ে যাব, কে আমার সঙ্গে যাবে? এজন্য বলেন, আধার গড়ে থাকবে পড়ে সাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবেন সেদিন রব। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার কবর, খবরটা অন্ধকার, কেউ থাকবে না আপনার আমার সাথে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমান, আল্লাহর বান্দাকে যখন কবরে দাফন করার জন্য সন্তানেরা নিয়ে যায়, কবরের মধ্যে নামায়, মুর্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু অবলোকন করার সুযোগ দেন। বাবা যখন দেখে আপন সন্তান কবরের মধ্যে নামছে, তার সাথে মনে মনে ভাবে সন্তান বুঝে অন্ধকার কবরে আমার সঙ্গে থাকবে। একটু পরে সন্তান কবরের পারে উঠে যায়, বাঁশ দিয়া 1000 মণ ওজনের মাটিতে। আল্লাহর বান্দা আফসোস করে করে বলেন, হায় রে হায়, ভাবছিলাম সন্তান বুঝে আমার সাথে কবরে থাকবে, যার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি করলাম, আজকে আমার সন্তান দেখি অন্ধকার কবরে নামাইয়া আমারে চলে যায়। 1000 মণ মাটি যখন আল্লাহর বান্দার উপরে দেওয়া হয়, মানুষগুলা যখন দাফন কাফন শেষ করে নেয়, এমনই অন্ধকার কবরের মধ্যে আপনার আমার জীবনের আমল, নামাজের আমল, কোরআন তিলাওয়াতের আমল, সদকার আমল, দান খয়রাতের আমল হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কবরের মধ্যে নামাজের আমল ডাক দিয়ে বলবো, হে আল্লাহর বান্দা, ভয় নাই, ভয় নাই, তোমার কলিজা চেরাদন সন্তান তোমার অন্ধকার কবরের মধ্যে রাইখা চলে যায়। তোমার আমল, নামাজের আমলকে আল্লাহ তোমাকে পাহারা দেওয়ার জন্য কবরে পাঠিয়ে দিয়েছেন। নামাজের আমল কবরে আপনার মাথার শিওরে দাঁড়িয়ে যাবে। আপনি জীবনে কোরআন পড়েছেন, কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, প্রতিদিন কোরআন শরীফ পড়েছেন, কোরআনের সাথে চুমা লাগাইছেন। আল্লাহ নবী ফরমান, আল্লাহর যে বান্দা বান্দিরা নিয়মিত আল্লাহ কোরআন পড়বে, কোরআনের আলোকে জীবনটা সাজাইবে, কবরে যাইতে দেরি কবরের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াতের আমল হাজির হয়ে অভয় দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, ভয় নাই, ভয় নাই, তুমি আল্লাহর কালামকে বড় মহব্বত করে তোমার মধ্যে তিলাওয়াত ছিল, আল্লাহর কোরআনের আদর্শ তোমার মধ্যে ছিল, যার কারণে আল্লাহ আমাকে তোমার কবরে পাহারা দেওয়ার জন্য পাঠাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে আপনার নামাজ, রোজা আপনাকে পাহারা দেওয়ার জন্য অভয় দিয়ে বলবে, ভয় নাই, তুমি আল্লাহর হুকুম মেনে আল্লাহকে ভয় করে তুমি রোজাটা পালন করেছো, আজকে তোমাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার। আপনি যাকাত দিয়েছেন, সদকা করেছেন, দান খয়রাত করেছেন, অভাব অনটনের মানুষকে সাহায্যের হাত বাড়িয়েছেন, সমস্ত কিছু আপনাকে কবরে পাহারা দেওয়ার জন্য আপনাকে অভয় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবনে এই সমস্ত নেক আমলগুলা যখন আপনাকে আমাকে কবরে অভয় দিবে, তখন বান্দা আফসোস করে বলবে, হায় রে হায়, শুধু সন্তানের চিন্তায় সময় ব্যয় করলাম, আরো যদি বেশি বেশি নামাজ পড়তাম, আরো যদি বেশি বেশি নফল রোজা রাখতাম, আরো যদি বেশি বেশি দান সদকা খয়রাত করতাম, তাহলে আমার জন্য না জানি আরো কত ভালো কিছু আল্লাহ দান করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার, বাবার আমার, উচিত হচ্ছে আমাদেরকে অবশ্যই, আমরা যেহেতু একা এসেছি আবার একা যাব, কেউ আমাদের সঙ্গে যাবে না, কবর হয়ে যাবে আপনাদের আমার জন্য হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গাড়া হয়ে যাবে। অন্তত পক্ষে এই বিশ্বাস যদি অন্তরে থাকে, তাহলে কবরের ভয় থাকলে মানুষটা কোনোদিন নাফরমানি করতে পারে না, ঠিক কিনা? এই মানুষটা কোনোদিন গুনার কাজ করতে পারে না। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম রাসূলের জবান মুবারকের কথা শুনতেন, এবং কবরের কথা বললে সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ঝরত। সম্মানিত হাজিরিন, আমরা তো কবরের পার্শ্ব দিয়ে যাই, গান বাজাইয়া যাই, গানের তালে তালে নাচি, একবারও ভয় লাগে না। কবরের হালতটা আমরা দেখি না, বুঝি না, ঠিক কিনা? যদি দেখতাম নাচানাচি লাফালাফি সব বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলে? কিন্তু রাসূলুল্লাহর বাণী,
রাসূলের বাণী, রাসূল বলেন লাউ তাআলামুনা মা আলামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। সাহাবায়ে কেরাম কবরের হালত সম্পর্কে আমি নবী যা জানি, যদি তোমরা যা তা জানতে তোমরা বেশি বেশি করে কাঁদতে আর কম কম তোমরা হাসতে, কারণ এই দৃশ্যটা বড় কঠিন দৃশ্য। হ্যাঁ, কাঁদতে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সহধর্মিণী, যিনি সারাটা জীবন রাসূলকে সঙ্গ দিলেন, মহব্বতে সম্পত্তি ব্যয় করলেন। আমি কথাটা প্রায় জায়গায় বলে থাকি এই জন্য, তার অন্তরে কবরের কথা বল, কথা বল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ মুহূর্ত আমার হাজির হয়ে গেছে গো নবী। জানি না কখন মালাকুল মউত হাজির হয়ে যায়। দুনিয়ার জমিনে আপনাকে স্বামী হিসাবে পাশে পেয়েছিলাম, নবী হিসাবে বিশ্বাস করেছি, ইসলামের মহব্বতে জীবন সাজাইছি। কবরে যেদিন চলে যাব, একা হয়ে যাব, অন্ধকার খবর থাকবো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, কবরের নেকির মুনকিরের সওয়ালের জবাব আমি দিতে পারবো কিনা জানি না। অন্তত পক্ষে আমার জন্য হাত বাড়াইয়া আল্লাহর দরবারে একটু চাইবেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে গোসল হলো, জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে শোয়াইলেন। মাটি দাফন কাফনের ব্যবস্থা শেষ, নবী যে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর দেওয়া শেষ, চলো গো নবী বাড়িতে চলে যাই। আল্লাহ নবী ফরমান, সাহাবায়ে কেরাম তোমরা যাও, আমি আইতেছি। আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা কত ছিল, যে খাদিজা সারাটা জীবন রাসূলকে ভালোবেসে স্বামী হিসাবে ভালোবাসলেন, নবীর মর্যাদা দান করলেন, নিজের সম্পত্তি সব নবীকে দান করে দিলেন আল ইসলামের জন্য, আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী যার উপর খুশি, আল্লাহ নবী ফরমান, ওই নারী বড় ভাগ্যবান, কবরে যেতে দেরি, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা স্বামীর মুক্তি চাই না, স্বামীর প্রতি শ্রদ্ধা আমাদের নাই। আমার মা বোনেরা শিখুন রাসূলের কাছ থেকে। আল্লাহ নবী স্বামীর ব্যাপারে স্ত্রীদের সতর্কবাণী করেছেন, স্বামীর হক আদায় করতে হবে। তাহলে স্ত্রীর স্বামীর পায়ের নিচে বলা হয়েছে স্ত্রীর বেহেশত। অর্থাৎ যদি স্বামীর খেদমত করতে পারো, এই স্বামী যদি তোমাকে ভালো বলে সাক্ষী দেয়, আল্লাহ তোমাকে ভালো বলে তোমার কবরটাকে জান্নাতের বাগান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য স্বামীর সাথে আমাদের মা বোনরা যেন রাসূলের আদর্শের ব্যবহার যেন করে। আল্লাহ নবী দাঁড়িয়ে রইলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের হালত কি হয় দেখার জন্য, অনুভব করার জন্য। এমন সময় জিবরিল আমিন আল্লাহ নবীর সামনে হাজির হয়ে যান। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জন্য আপনার এত মায়া, এত মমতা, কবর দেওয়ার পরেও আপনি এখনো দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী ফরমান, ওরে জিবরাইল, আমার খাদিজা আমার কাছে ওসিয়ত করে গেছেন, কবরের নেকির মুনকিরের সওয়াল না হওয়া পর্যন্ত যেন আমি একটু অপেক্ষা করি। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কারণ নাই, ভয়ের কারণ নাই, আল্লাহ আমারে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, খাদিজার কবরের নেকির মুনকিরের সওয়ালের জবাব দিতে হবে না। খাদিজার নেকির মুনকিরের সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাদিজার পক্ষ থেকে আদায় করে দিয়েছে। তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, হাদিসের আলো। সম্মানিত হাজিরিন, অথচ নবীর সাহাবী, যাকে যারা আল্লাহর নবীকে ঈমানের নজরে দেখার কারণে, হাদিস শরীফ হচ্ছে আল্লাহর হাবিবকে যারা ঈমানের চোখে দেখেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জাহান্নামের আগুন হারাম। সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলেন, ঈমান আনলেন, ইসলামের জন্য জীবন কুরবান করে দিলেন, নামাজটাও ছাড়লেন না, তারপরে কবরের আযাবের ভয় আছে না? আমরা নবীও দেখলাম না, শুধু শুনলাম, নামাজও পড়ি না। এরপরে দেখবেন আমরা কামনা করি, তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে? সবাই বলবে আমি জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই, জান্নাত চাই আমরা। সুতরাং চাইলে শুধু হবে না, চাওয়ার মতো কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন না পড়বো না, এখনো সব হয়েছে না,
এমন একদিন আইব গাড়ি চলে ঘুরে শেষ, নামাজ পড়ার সময় নাই, ঠিক কিনা? এমন সময় আসবে আপনার পা অবশ হয়ে গেছে, আর দাঁড়াতে পারছেন না, নামাজ পড়ার সময় নাই। কিছু মানুষ দেখবেন এখন নামাজে যায় ঠিকই, চেয়ারের নামাজি, অথচ চেয়ারে বসে নামাজ পরিপূর্ণ আদায় হচ্ছে না। কিন্তু এমন সময় নামাজ ধরছে, এখন কোনো দিকে যাইবার রাস্তা নাই, সাপ কাটার যেইকে সুজা, ঠিক না? এখন যেই দেখছে কবর ছাড়া সামনে আর কিছু নাই, এখন মসজিদে গিয়ে চেয়ারের মধ্যে নামাজি আছে না নাই? আমি সবাইকে বলছি না, সবাই না, কিছু মানুষ অসুস্থতা, কিছু মানুষকে আগেও নামাজ পড়েছে, এখন নামাজ পড়লে অসুস্থতা পাইছি না অন্যরকম, আর হঠাৎ নামাজি সাজ্জা, এই যে অবশ হয়ে গেছে। এখন মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহর নাম বেশি লয়, ঠিক কিনা? বই চালাইলে দেখবেন, বই চালাইলে ঘর থেকে আল্লাহ আল্লাহ করে মানুষ করতে বের হয়, এই সময় বোঝা যায় সবাই আল্লাহওয়ালা, কথা বলেন ঠিক কিনা? অথচ দেখবেন এক ওয়াক্ত নামাজ নাই, ঘরে ঘরে শয়তানের বাস, সারাদিন টিভি বেশিয়ার সবকিছু দেখতেছে, নাটক নিয়ে আমাদের মা বোনরা সারা দিন রাত পার করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এর থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদের হুজুর কাজী হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব রাহিমাহুল্লাহ, তিনি যে এই পথে চলে গেছেন, আমাদেরকে নামাজের আহ্বান করেছেন, কোরআনের পথ দেখিয়ে গেছেন, আল্লাহ যেন আমাদের সেই পথে চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে হক পথে চলার, হক কথা বলার তৌফিক দান করেন। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আজকের এই সালে সব মাহফিল কবুল আর মঞ্জুর ফরমা। আল্লাহ যাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, আল্লাহ তোমার ওলির মাধ্যমে আল্লাহ এই জমিনে কোরআনের আওয়াজ জারি হয়েছে, আল্লাহ কোরআন হাদিসের বাগান জারি হয়েছে। আল্লাহ যিনি মানুষদেরকে তোমার পদে আহ্বান করে করে আজকে অন্ধকার কবরে, আল্লাহ ভিক্ষা চাই আমাদের প্রাণপ্রিয় হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানাই দে। আল্লাহ হুজুরের জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও। হুজুরের মাও নাই, বাবাও নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ কবর গুলার জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নেক আওলাদ রেখে গেছেন, আওলাদ গুলারে নেক বানাই দে। সন্তানের সুখের জন্য আল্লাহ আল্লাহ দোয়া দিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার ওলি অন্ধকার কবরে, আল্লাহ তোমার ওলির দোয়া গুলারে কবুল করে নাও। আওলাদ গুলারে নেককার হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বাড়ির হামসার সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও। আমরা যারা মা নাই, বাবা নাই, সন্তানের কাছে দুনিয়ার জমিনে সবচেয়ে প্রিয় মার বাবা, আমাদের সুখের জন্য মাথার গাম পায়ে বেলে পরিশ্রম করে আমাদের জন্য কি করে গেলেন মাওলা। ভিক্ষা চাই, মা বাবার দোয়া তখনই তো আমরা এই পর্যন্ত আসছি গো মাওলা। আমরা মাই বাবার কবর জাহান্নামের আগুন জ্বালাইও না। তোমার বন্ধু রুসিলাই আল্লাহ গুরুর কবর জান্নাতের বাগান বানাই দে। আপনার মা বাবা যারা জিন্দা হায়াত বানায়া দাও। আমার ভাই জালাল ভাই বেড়া দুনিয়া, ওনার মা জিন্দা, মা জননীর হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ ভাইয়ের নিয়ে সোনালি সংসার সাজাইবার তৌফিক দেও। আল্লাহ মিল মহব্বতের জিন্দেগি নসিব ফরমাও। এই বাড়ির সমস্ত মুর্দেগানকে মাফ করে দেও। রব্বুল আলামিন
আমরা রুস্তা যখন যারা নাই কবর গুলার জান্নাতের টুকরা বানাই দেও। মুর্শিদুর আল্লামা ফুলতলি সাহেব কিবলার দরজাতে বানাইয়া দাও। আমজাবরের মুহাদ্দিস হুজুর, বুরকির মুহাদ্দিস হুজুর, যাদের পরতবাদ ছাড়া নাই জমিন বদলাত আজকে দুনিয়ায় না, ইসামতির মুহাদ্দিস হুজুর কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার আলগ্রামের হুজুর নাই, লক্ষ্মীপুরের হুজুর নাই, আমার মতিউর রহমান স্যার নাই। আল্লাহ গুরুর দোয়া এবং দয়া আমরার প্রতি আছে মৌলা, কবর গুলারে জান্নাতের বাগান বানাই দে। আমার সামনে আমার এক উস্তাদ বসা হুজুরের হায়াত বানাই দে। আমরা উস্তাদ আরো জিন্দার হায়াত তৈবা দান ফরমাও। আমরা মায়া করে আওলাদ দিছ, আমরা আওলাদের জিন্দগি রোশন করে দে। আল্লাহ আওলাদের কারণে দুনিয়ায় শর্মিন্দা বানাইও না। কিয়ামতের ময়দানে জাহান্নামের বেড়ি গলায় লাগাইও না। রব্বুল আলামিন আমরা যতদিন জিন্দা রাখো, আমরা ঈমান আমলের উপরে রাখিও। আলিম উলামা ওলিয়া উলিয়ার সঙ্গী বানাইয়া আমরা রাখিও। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কায়েমের তৌফিক দিও। আমরার বিবি বাচ্চারে কানেক বানাইয়া দিও। আমরা তামাম বিদেশি ভাই বেরাদরে হেফাজতে রাখিও। আল্লাহ বেমার দিয়ে হালাক করিও না। আল্লাহ বিশ্বের মুসলমানের লাগে তোমার সাহায্যের দরজা খুলে দাও। ফিলিস্তিনের মুসলমান বড় কঠিন সময় পার করছে মৌলা। আল্লাহ মুসলমানের লাগে তোমার রহমতের নজর ফরমাও। আল্লাহ ইসলামের দুশ্মন যারা তাদেরকে নাস্তে নাবুদ বানাইয়া দাও। আল্লাহ জমিনের উপর রহমতের নজর ফরমাও। হামসায়ের সমস্ত মুর্দে গান্ডে মাফ করি দেও। আল্লাহ আমার সাধনা মুরব্বিয়ান বাবার হাত বাড়াইছে, আল্লাহ তামামের হায়াত বাড়াইয়া দেও। আমার মা বোনরা হাত বাড়াইছেন, আল্লাহ তামামের নেক হায়াত বাড়াই দেও। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিনদার পরহেজগার বানাই দেও। আল্লাহ কোরআনের মজলিসে আমরা বারবার কবুল আর মঞ্জুর ফরমাও, সুস্থতা দান ফরমাও। আল্লাহ ছোট সাহেব আল্লাহ যে মিশন নিয়ে তিনি ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী শিক্ষার বাস্তবায়নের জন্য আল্লাহ তোমার ওলি যে মিশন হাতে নিয়েছেন, তোমার আলী ওলিকে বিজয়ী বানাইয়া দাও। আল্লাহ যেদিন আজাইল পাঠাইবা জুমার দিনে পাঠাইও। রমজান মাসে আমরা মওত দিও। সক্রাতের নিদান খালে তোমার বন্ধু দয়াল নবীজির নূরানি চেহারা আমরার সামনে রাখিও। আর আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।